আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো গাজীপুরে অনেক দিন ধরে কুটির শিল্প বাণিজ্য মেলা হচ্ছে। আজকে চলে গেলাম মেলাতে। তো প্রথমে টিকিট কেটে ঢুকে গেলাম। টিকিটের অপর পাশে কিন্তু লটারির ব্যবস্থা হচ্ছিল। তো এই যে মেলায় ঢুকে এখানে সুন্দর সুন্দর কিছু জিনিস দেখছিলাম। এগুলো কিন্তু খুবই সুন্দর ছিল ঘর সাজানোর জন্য। তো এখানে ছিল একটা খাবারের দোকান। এই খাবারের দোকানে হচ্ছে বিভিন্ন রকমের নাড়ু, সন্দেশ আরও অনেক কিছুই ছিল। তো মেলায় যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখানে সুন্দর করে একটা গেটের মতো সাজানো ছিল। এখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলে। আমরা আসলে যেই টাইমে মেলায় গিয়েছিলাম সেই টাইমে এত একটা ভিড় ছিল না। আস্তে আস্তে যখন বের হয়ে যাব তখন ওই টাইমে অনেক বেশি ভিড় ছিল। তো এইখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। এই দোকানে হচ্ছে অনেক রকমের জিনিস ছিল। প্লাস এখানে হচ্ছে অনেক রকমের সিরামিক ছিল, অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মগ ছিল, প্লেট ছিল। আপনারা এখানে আসলে এখান থেকে কিনে নিতে পারেন। এখানে কিন্তু বেশিরভাগ হচ্ছে মগগুলো বেশ সুন্দর। আর এখানে ছিল অনেক রকমের কার্পেটের দোকান, মাটির জিনিস ছিল অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য। আর এই মেলায় কিন্তু ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এই দোকানে মাটির সেট অনেক ছিল, অনেক সুন্দর সুন্দর মাটির সেট ছিল, কাপ প্লেট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পাতিল, অনেক সুন্দর সুন্দর জিনিস। আপনারা যারা মাটির জিনিস কিনতে পছন্দ করেন তারা এই দোকান থেকে এই মাটির জিনিসগুলো কিনতে পারেন। খুবই সুন্দর ছিল এখানে মাটির জিনিসগুলো। এখানে কিন্তু মাটির চামচও ছিল অনেক সুন্দর। তো অন্য একটা দোকানে ঢুকে গেলাম, ঢুকে দেখলাম যে এখানে তালপাতা পাখা, তারপর হচ্ছে ঘর সাজানো কত রকমের জিনিস, কত সুন্দর সুন্দর। আর এখানে দেখুন কত সুন্দর একটা হাত পাখা, এটা কিন্তু ঘরে সাজিয়ে রাখার জন্য, দেখতে খুবই সুন্দর। এখানে অনেক রকমের জিনিস ছিল। এই দোকানটায় বেশিরভাগই হচ্ছে কাঠ, তারপর হচ্ছে পাট, এগুলো নিয়ে মানে কুটির জিনিস নিয়ে হচ্ছে এই দোকানটা। খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল, অনেক ধরনের মিরর ছিল। আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন ফুল অথবা মাটির জিনিস দিয়ে, তাদের জন্য হচ্ছে একটা বেস্ট জায়গা এই দোকান। এখানে অনেক কিছু এসে কিনতে পারবেন। তো এখানে অনেক রকমের ব্যাগ বিক্রি করছিল। তো চলে গেলাম একটা শাড়ি দোকানে। অনেক ধরনের শাড়ি ছিল এখানে, অনেক সুন্দর সুন্দর শাড়ি। এখানে ছিল হচ্ছে বাটিকের শাড়ি ছিল, প্লাস অনেক রকমের কটন শাড়ি ছিল। আপনাদের পছন্দের আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। তো আমি এই মেলায় ঘোরাঘুরি করছি, আর ঘুরতে ঘুরতে একদম রাত্র হয়ে গিয়েছিল, বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সেদিন। আর এই ভিডিওটা কিন্তু খুবই আগের ভিডিও, অনেক দিন হয়ে যায়, এডিট করা হচ্ছিল না। তো অবশ্যই এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঘুরতে ঘুরতে খুব ক্ষুধা লেগে গেল, মানে ক্ষুধা লেগে বলতে কিছু একটা খেতে মন চাইলো। তো এখানে চলে আসলাম এই ঢাকা চকবাজারের একটা বোট। এখানে নাকি খুব মজা করে এই যে বোটটা বানানো হয়। তো এখানে হচ্ছে মামা বোট বানাচ্ছিল। এখানে 50 টাকার বোট বা ছোলা যেটাই বললে কেন ওটা বিক্রি হয়। তো এখানে সুন্দর করে মামা বানাচ্ছিল, আমিও ভালো করে ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই চানাচুর মাখাটা খুব মজা করে খেতে পারবেন। আমরা যেহেতু ঝাল একটু কমই খাই, তাই আমাদের কাছে বেশি একটা ভালো লাগেনি, মানে খুব ঝাল লেগেছিল, বেশিরভাগই কাঁচামরিচ ছিল। তো ঝাল লেগে যাওয়ার কারণে এখানে এসে আইসক্রিম খেয়ে নিলাম। তো আইসক্রিম খেতে খেতে ভাবলাম বাসায় চলে যাই, অনেক বেশি লেট হয়ে গেছে, অনেক কিছু কেনাকাটা করলাম। তো মেলায় যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, এতটুকুই ছিল ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।